একটা মানুষকে খুব করে চাচ্ছ, তোমার কাছে মনে হচ্ছে সে তোমার জন্য একদম পারফেক্ট চয়েস। তো তুমি ভালোবাসার মানুষ হিসেবে তাকিয়ে যাও। সো তোমার কাছে আমার কিছু প্রশ্ন। তুমি কি জানো তার ফিউচার কি? তুমি কি তার ক্যারেক্টার আর হিডেন সাইডগুলো জানো? তুমি কি জানো যে ফিউচারে তোমার সাথে তার বিহেভিয়ার কেমন হবে? তুমি কি শিওর যে তার দ্বারা তুমি কখনো কষ্ট পাবে না? জানো না। কিন্তু দেখো, আল্লাহ তাআলা আমাদের প্রতিটা পশমের খবর জানে, প্রতিটা মানুষের পশমের খবর জানে, প্রতিটা মানুষের তকদির থেকে স্টার্ট করে বদ অভ্যাস, খারাপ অভ্যাস সব কিছু জানে। সো তোমার কাছে এখন যারে পারফেক্ট মনে হচ্ছে, একদম সাক্ষাৎ ফেরেশতা মনে হচ্ছে, সে কি তোমার জন্য ভালো হবে, নাকি আল্লাহ যদি তোমার জন্য বাছাই করে দেয় যে না এটা তোমার জন্য উত্তম, সেইটা তোমার জন্য ভালো হবে? জাস্ট একটাবার প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো। তুমি চুজ করতেছো ইমোশন দিয়ে। ইমোশন দিয়ে আমরা যেটাই চুজ করি ওটা কিন্তু ভালো হয় না আমাদের জন্য। আমাদের ভাবতে হবে প্র্যাকটিক্যালি যে আসলে আমাদের জন্য কোনটা ভালো। তোমরা যদি একটু আশেপাশের দিকে খেয়াল করে দেখো যে যারা হচ্ছে তোমার রিলেশনের বিয়ে, তাদের কিন্তু অনেক খারাপ অবস্থা, তারা কিন্তু শান্তিতে নাই, থাকার কথাও না। কারণ হারাম সম্পর্কে শয়তানের টানটা একটু বেশি থাকে, বিয়ের পরে সেই টান শেষ হয়ে যায়। এখন তোমার কাছে যারা একদম মনে করো যে যাকে ছাড়া তুমি বাঁচবেই না এমন ফিলিংস আসতেছে, দেখবে বিয়ের পরে সে তোমাকে সবচেয়ে বেশি পেইন দিবে। দেখো, আমাদের আশেপাশে এমন কিছু থাকে যেগুলো হচ্ছে মনে করো এক্সেপশনাল, হয়তো মনে করো হাজারে বা লাখের মধ্যে দুই একটা ভালো হয়, বাট এক্সেপশনাল দিয়ে কিন্তু আমাদের জীবন চলে না। আমাদের জীবন কিন্তু অ্যাভারেজ দিয়েই চলে। সো যারা আমাকে ইনবক্স করো যে আপু একটা মানুষকে খুব করে চাই, তাকে আমি কিভাবে পাবো, আমি তোমাদেরকে বলি বা আপনাদেরকে বলি, আপনারা এখন যাকে চাচ্ছেন আপনার কাছে যদি তাকে ফেরেশতাও মনে হয় যে না সে একদম পারফেক্ট, আমি বলবো আপনারা কোনো একটা মানুষকে নির্দিষ্ট করে চাইয়েন না আল্লাহর কাছে। আপনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা যে আমার জন্য উত্তম, যে আমার জন্য উত্তম আল্লাহ, আপনি তাকে আমারে মিলাইয়া দেন। ট্রাস্ট মি, তুমি হয়তো দুই একটা মানুষ 10টা থেকে তুমি চুজ করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে এই পুরো পৃথিবী থেকে যে তোমার জন্য বেস্ট তাকে তোমার জন্য নিয়ে আসবে। এখন তুমি প্র্যাকটিক্যালি বলো কোনটা তোমার জন্য বেস্ট, কোনটা তোমার জন্য বেস্ট? যে মালিক তোমার সম্পর্কে সব জানে, তোমার পশম সম্পর্কে সব জানে, জীবন মৃত্যু অতীত বর্তমান ফিউচার সব কিছু জানে। তো সেই মানুষ না, সেই সত্তাকে যদি তুমি তোমার ভবিষ্যতের দায়িত্ব দিয়ে দাও যে আল্লাহ আমি চাই না, আমি কাউকে চুজ করতে চাই না, আমি চাই আপনি আমার জন্য যে উত্তম তাকে আপনি আমার জন্য মিলাইয়া দেন। সো আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ভাবি যে না এটা আমি চুজ করছি, আমার লাইফ আমি দেখব। সো আপনার কাছে কি মনে হয় যে আপনি খুব ভালো একটা জিনিস করে ফেলেছেন নিজের জন্য? এটা সবচেয়ে বড় একটা ভুল ধারণা। ট্রাস্ট মি, সবচেয়ে বড় একটা ভুল ধারণা। কোরআনে এইটা বলা হয়েছে যে তোমরা, আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের জন্য এমন কিছু পছন্দ করো যেইটা তোমাদের জন্য ভালো না, এবং তোমরা এমন কিছু পছন্দ করো না যেটা আসলেই তোমাদের জন্য কল্যাণকর। তাই বলি কি, ভবিষ্যৎটা নিজের হাতে না নিয়ে আল্লাহর হাতে ছাইড়া দেন নিশ্চিন্তে, এবং আল্লাহর কাছেই চান যে আল্লাহ তাআলা তুমি বেস্ট, তুমি বেস্ট জানো, তো আমার জন্য যেটা বেস্ট আল্লাহ ওইটাই তুমি আমারে দাও। এখন এখন মনে হচ্ছে খুব পেইনের মধ্যে আমরা যাব, বা অনেক এখন হয়তো একটু কষ্ট হইতেও পারে যে একটা মানুষকে ছাইড়া আপনি আসেন, বাট ট্রাস্ট মি ওইটা আর পেইন বলে না, ওইটা একটা শয়তানের ধোঁকা বলে। শয়তানের ধোঁকা থেকে বের হয়ে আসাটা একদম ইজি যদি আপনারা চান। যখন আপনারা আল্লাহর দিকে ফিরে আসবেন তখন আপনার কাছে লাইফের সব কিছু ইজি মনে হবে। তো আমি আপনাদেরকে বলবো যারা বর্তমানে হারাম সম্পর্কে আছেন আপুরা ভাইয়েরা, আপনি আপু হইতে পারেন, ভাইও হইতে পারেন, বের হয়ে আসেন, সেখান থেকে বের হয়ে আসেন। এখন আপনি যাকে পারফেক্ট মনে করছেন ভবিষ্যতে তাকে আপনার কষ্টের কারণ মনে হবে, এটা হয়ে আসছে, এটাই হবে। আল্লাহর কাছে চান, উত্তমটা চান।
হারাম সম্পর্কে কখনো আপনারা শান্তি পাবেন না, কখনোই পাবেন না। আশেপাশে একটু খোঁজখবর নিয়ে দেখেন, তখন বুঝবেন। আর আমি আবারও বলি, কোন একটা মানুষকে নির্দিষ্ট করে চাইয়েন না। আপনার জন্য যেটা উত্তম সেটা আল্লাহর কাছে যান। ইনশাল্লাহ, আমি ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি কখনো ঠকবেন না। ভালোবাসা চেহারার মধ্যে থাকে না, নিয়তের মধ্যে থাকে, একটা মানুষের ব্যবহারে থাকে। একটা মানুষের ব্যবহার কখন খারাপ হয়ে যায়, সে কখন চেঞ্জ হয়ে যায়, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আবারও বলবো, যারা আপনারা এখন বর্তমানে হারাম সম্পর্কে আছেন, তারা একটু ভাবেন, একটু একটুখানি ভাবেন যে আসলে আপনি কি আপনার জন্য বেস্টটা চুজ করতে পারবেন। এখনও সময় আছে, এই সম্পর্ক থেকে বের হয়ে আসেন। বের হয়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ থেকে যান। ইনশাআল্লাহ